আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমরা কোনো টপিকস নিয়ে আজকে আলোচনা করবো না। টপিকস বলতে তোমরা যে এর আগে যে ভিডিওগুলো দেখেছো, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, তো এই টাইপের কিন্তু আজকে কিছু আলোচনা হবে না। আজ কিন্তু পুরো একটা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো যে আমাদের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, অলরেডি 2 তারিখ হয়ে গেছে, যেহেতু তাহলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে কোনো কোনো স্কুলে, আর কোনো কোনো স্কুলে ধরো আর কিছুদিনের মধ্যেই হবে। তোমরা অনেকেই বলেছো যে একটু সাজেশন দিলে ভালো হতো, মানে আমাকে 2-4 জন ফোন করেছিল যে ভূগোলের সাজেশনটা দিলে ভালো হতো। তো যার জন্য আজকে আমি না ভূগোলে একটা সাজেশন তৈরি করেছি। সাজেশনটাতে 5, 3 এগুলো নিয়ে বেশি আলোচনা করব। তো দেখো, আমি প্রথমে ভারতের ভূগোল থেকে যে 5 নম্বর যেগুলো আসবে সেগুলো আমি আজকে আলোচনা করছি, আর কিভাবে উত্তর লিখতে হবে বা কোন ভিডিওতে দেওয়া আছে সেগুলো আমি একটু বলছি। দেখো, ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু পুরোটা দেখতে পারবে না। দেখো, প্রথমে ভূপ্রকৃতি অনুযায়ী ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে ক ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো। তাহলে এই যে একের দাগের কোশ্চেনটা, এটা তুমি যদি ভারতের ভূগোলের পার্ট 1-এ দেখবে, একটা আমি ভিডিও বানিয়েছি, ওখানে কি করেছি, এই প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগটা কিন্তু দেখিয়েছি। আসলে দেখো, এই ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে কিন্তু 5টা ভাগে ভাগ করা যায়। এই 5টা ভাগের মধ্যে তোমাকে যে কোনো একটা ভাগ সম্পর্কে লিখতে হবে। মানে তুমি কি করবে, একটা 5 নম্বর প্রশ্নে কি করবে, প্রথমে ধরো একটু ইন্ট্রোডাকশন দেবে, তারপরে এই ভূপ্রকৃতি অনুযায়ী যে 5টা ভাগ আছে সেই 5টা ভাগ সম্পর্কে লিখবে। লিখবে বলতে অর্থাৎ সেই 5টা ভাগের নাম লিখবে। এই 5টা ভাগের নাম লেখা হয়ে গেলে তারপর তোমাকে যে কোনো একটা টপিক চয়েস করতে হবে। ধরো তুমি লিখতে পারো উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে লিখতে পারো, তাহলেও হবে। বা তুমি লিখতে পারো উত্তরের সমভূমি অঞ্চল, তাহলেও হবে। যে কোনো একটা ভাগ লিখলেই হবে। তারপর দেখো 2 নম্বরে একটা প্রশ্ন দিয়েছি, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। তো যারা দেখো উত্তরের পার্বত্য অঞ্চলটা লিখবে, সেখানে কিন্তু এই প্রস্থ বরাবর যে হিমালয়ের শ্রেণীবিভাগ, এটাই কিন্তু বেশি ডিটেলসে দিতে হবে। তাহলে প্রত্যক্ষ পরোক্ষ হয়ে দেখো একের দাগের কোশ্চেন আর 2 দাগের কোশ্চেনটা কিন্তু প্রায় একই, প্রায় 90% এক। বা তারপরে একটা কোশ্চেন আছে ধরো 3-এর দাগে, উত্তর ভারতের সমভূমি সম্পর্কে লেখো। তাহলে এটা একটা 5 নম্বরের কোশ্চেন, তুমি এটাও লিখতে পারো। তাহলে দেখো, তুমি যদি এই 5টা ভাগের নাম লিখে এটা সম্পর্কে যদি ডিটেলস আলোচনা করো, তাহলে কিন্তু তোমার একটা 5 নম্বরের কোশ্চেন কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, একের দাগের কোশ্চেন, 2-এর দাগের কোশ্চেন আর 3-এর দাগের কোশ্চেন, এই 3টে কোশ্চেন কিন্তু একই কোশ্চেন। আচ্ছা, এরপরে দেখো 4-এর দাগে যে কোশ্চেনটা আছে, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো দেখবে, আমার একটা ভিডিওতে দেখবে ভারতের জলসম্পদ আর ভারতের নদ নদী দুটো ভিডিও বানানো আছে, তোমরা দুটো ভিডিও দেখবে। তাহলে ওখান থেকে কিন্তু এই উত্তর ভারতের নদ নদী আর এই দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে যে আলোচনা তুলনামূলক, ওটা কিন্তু তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে ওই ভিডিওটা তোমরা কি কিন্তু একটু দেখে নিতে পারো। এরপরে দেখো, 5-এর দাগের যে কোশ্চেনটা আছে, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে লেখো। তাহলে এটা দেখবে, আমি ভারতের জলবায়ু রিলেটেড একটা ভিডিও বানিয়েছি, তাহলে ওটা কিন্তু তোমরা দেখতে পারো। এই ভারতের জলবায়ুতে মৌসুমীর প্রভাব, আর তারপরে যে একটা কোশ্চেন আছে দেখো, ভারতের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এই দুটো কোশ্চেন দেখবে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটার টাইটেল দেখবে লেখা আছে যে ভারতের জলবায়ু। তো ওটা দেখবে, ওই ভিডিওতে কিন্তু এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তারপরে দেখো, 7 দাগে, ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে যে কোনো দুটি মৃত্তিকা সম্পর্কে লেখো। তাহলে এটাও দেখবে একটা, শুধু পার্টিকুলার একটা ভিডিও আছে ভারতের মৃত্তিকা বলে। তো সেখানে দেখবে ভারতের মৃত্তিকা বলয়কে 6 ভাগে ভাগ করা গেছে। সেই 6টা ভাগ দেখবে ডিটেলস আলোচনা করেছি। সেখান থেকে তোমরা দুটো ভাগ সম্পর্কে লিখবে। কোন দুটো লিখবে বলেছিলাম সেটাও মনে করে দেখো। আমি বলেছিলাম পলি মৃত্তিকা সম্পর্কে লিখবে, আর একটা বলেছিলাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে লিখবে। কারণ অন্য মৃত্তিকা যদি লিখতে যাও, ডিটেলসে কিন্তু সবকিছু পাবে না, বা 5 নম্বর লেখার জন্য কিন্তু সেটা পারফেক্ট হবে না। তাহলে তোমাকে যদি 5-এর মধ্যে 5 পেতে হয়, তাহলে কিন্তু এটাই লিখতে হবে। ভারতের মৃত্তিকা শ্রেণীভাগ করে, মানে ওই 6টা ভাগ লিখবে, লেখার পরে পলি মৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে ডিটেলসে লিখবে। তাহলে ওটা কিন্তু তোমরা ওখানে কিন্তু পেয়ে যাচ্ছ। তারপরে দেখো 8-এর দাগে কি কোশ্চেন আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ করে যে কোনো দুটি উদ্ভিদ সম্পর্কে লেখো। আচ্ছা, এখানে যে কোনো দুটি উদ্ভিদ বলতে কিন্তু দুটো গাছের নাম বলা হয়নি। ভারতের উদ্ভিদটা যদি তুমি ভালো করে দেখো, ওখানে দেখবে স্বাভাবিক উদ্ভিদকে 5টা ভাগে ভাগ করেছি। ওই 5টা ভাগের মধ্যে যে কোনো দুটো টপিকস নিয়ে তুমি লিখবে। তাহলে এখান থেকেও তুমি কোন দুটো নিতে পারো, ওখানে দেখবে প্রথমে একটা আছে ক্রান্তীয় পর্ণমোচী, আর একটা আছে দেখবে ক্রান্ত চিরহরিৎ। তাহলে ওই দুটো নিয়ে কিন্তু এখানে লিখতে পারো। আর এখানে একটা ভাইটাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে ম্যানোগ্রোভ অরণ্য। তাহলে ম্যানোগ্রোভ অরণ্যটা কিন্তু ভালো করে পড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বরের সাজেশন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, 3 নম্বরগুলো তো আলোচনা করব ভিডিওতে, সামনে তোমরা দেখতে থাকো, ভিডিওতে ওগুলো পেয়ে যাবে। এই যে আমি কোশ্চেন গুলো দিয়েছি, এটা কিন্তু জাস্ট
ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, তোমাদের যে ইউনিট টেস্টটা হচ্ছে তার জন্য কিন্তু আমি এই কোশ্চেনগুলো দিয়েছি। ফাইনাল পরীক্ষা মানে তোমরা 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তখন করে কিন্তু এর থেকে প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন কমানো হবে। এটা জাস্ট তোমরা প্র্যাকটিস করো, কারণ তোমরা জানো যারা পরীক্ষা দিচ্ছ ইউনিট টেস্টটা কি তোমাদের শুধু চেক করা হচ্ছে যে তোমরা এই 3 মাস ধরে যা পড়লে সেটা কতটা জানতে পারলে। তাহলে এই নম্বর কিন্তু তোমার মাধ্যমিকের পরীক্ষাতে কিন্তু যোগ হচ্ছে না। তাই এখন এগুলো ডিটেলসে পড়ো, এখান থেকে পরে কিছু প্রশ্ন বাছাই করে দেওয়া হবে, ওগুলো যদি পড়ো তখন মাধ্যমিকে ফাইনালে ওগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এবার আমরা 5-এর পরে 3 নম্বর নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, তাহলে এবার আমরা আলোচনা করব এই যে ভারতের ভূগোল থেকে প্রশ্ন মান 3 গুলো কোনগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখো এক এক করে বলছি আমি। প্রথমে দেখো, ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব লেখো। তো দেখবে আমাদের ভারতের ভূগোলে পার্ট 1 মানে প্রথম দিকে চলে যাবে, সেখানে দেখবে প্রথম বা দ্বিতীয় দিকে এই ভিডিওটা পেয়ে যাবে, ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব। এটা পুরো একটা ভিডিওতে পুরো তৈরি করা আছে। তো এই ভিডিওটা যদি দেখো তাহলে ওখান থেকে কিন্তু তুমি এটা 5 নম্বরের জন্য করতে পারবে, 3 নম্বরের জন্য করতে পারবে। এটা 5-এও আসতে পারে, 3-এ আসলেও আসতে পারে। নেক্সট একটা কোশ্চেন দেখো, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন? বা এটা এইভাবে আসতে পারে, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 3 নম্বরের জন্যই আসে। এটাও দেখবে ওই যেখানে জলসম্পদ বলে যে আমি ভিডিওটা বানিয়েছি ওখানে দেখবে এই ভারতের জলসম্পদ, ওখানে এই জলসেচের প্রয়োজনটা কিন্তু ডিটেলসে ওখানে আলোচনা করা আছে, ওখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। তারপর দেখো 3 একটা আছে, পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, এটা ওই যে ভারত থেকে ভূপ্রকৃতি অনুযায়ী যে 5টা ভাগে ভাগ করা যায়, তো ওখান থেকে কিন্তু একটা অংশ হচ্ছে এটা। এটার কোনো ভিডিও আপাতত বানাইনি এখনো, এটা তোমরা আপাতত বই দেখে পড়তে পারো। আর তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে এই টপিকসটার উপরে কিন্তু একটা ভিডিও তাহলে তৈরি করব। এটা থেকে কিন্তু আমি এখনো কোনো ভিডিও তৈরি করিনি, তো তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা অবশ্যই জানাবে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন হচ্ছে, অরণ্য সংরক্ষণের 3টি উপায় সম্পর্কে লেখো। এটাও আমার ওই যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ওখান থেকে কিন্তু তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। তারপর একটা কোশ্চেন আছে দেখো, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো। এটাও দেখবে যে ভারতের মৃত্তিকা বলে যে পার্টটা আছে ওই পার্টটাতে যদি যাও ওখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু পেয়ে যাচ্ছে ওটা। তারপর একটা কোশ্চেন কি আছে, বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে লেখো। তো ভারতের যে জলসম্পদ যেখানে পড়িয়েছি ওখানে দেখবে এই বহুমুখী নদী পরিকল্পনা কি, কেন করা হয়, এর সুবিধা কি, এর অসুবিধা কি, ওখানে ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে। তো ওটা একটা ভিডিও মানে ভারতের জলসম্পদের মধ্যে আছে ভিডিওটা, ওটা যদি পুরোটা দেখো তাহলে ওখান থেকে কিন্তু তোমরা এর অ্যান্সারটা পেয়ে যাবে। বা তোমাদের যদি এটাও যদি আলাদা করে ভিডিওটা যদি প্রয়োজন হয় যে বহুমুখী নদী পরিকল্পনা পুরো আলাদা একটা ভিডিও আমাদের প্রয়োজন, তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তাহলে সেটাও কিন্তু নতুন করে তাহলে আমি তৈরি করব। তারপরে দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি সম্পর্কে লেখো। এটা যে ভারতের যে মৃত্তিকা ভূগোল সেখান থেকে তোমরা পেয়ে যাবে, তাহলে এটা একটা 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সামাজিক বনসৃজন ও কৃষিজ বনসৃজন সম্পর্কে যা যেন লেখো। এটা তোমরা যেখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদ ওখান থেকে কিন্তু তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, আমি কয়েকটা কোশ্চেন এখানে লিখিনি কিন্তু সেগুলো আসতে পারে, কিভাবে আসতে পারে এগুলো জানলেই জানতে পারো। যেমন ধরো অরণ্য, তুমি যদি এই অরণ্য যদি 5টা প্রকার যে ভারতে অরণ্য আছে সেই অরণ্যগুলো সম্পর্কে যদি জানো তাহলে ওখান থেকে কিভাবে আসতে পারে, ক্রান্তীয় পর্ণমোচিত আর ক্রান্তীয় চিরহরিৎ দুটোর মধ্যে পার্থক্য লেখো। তাহলে ওই দুটো যদি ডিটেলসটা তুমি পড়ে থাকো তাহলে তুমি পার্থক্য লিখতে পারবে। মৃত্তিকা দিয়ে আসতে পারে, পলিমৃত্তিকা মরুমৃত্তিকা দুটোর মধ্যে পার্থক্য, তাহলে দেখবে ওখানে আমি পলিমৃত্তিকা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, আবার মরুমৃত্তিকা সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। তাহলে দুটো যদি তুমি কম্পেয়ার করে পড়ো তাহলে ওখানে কিন্তু তোমার একটা পার্থক্য হয়ে যাচ্ছে। আর সব থেকে আর একটা সর্বোপরি কথা কি দেখো, এই যে ভিডিওটা বানানো হচ্ছে বা এই যে কোশ্চেনগুলো আমি দিলাম এটা কিন্তু জাস্ট ইউনিট টেস্টের জন্য, এটা কিন্তু ফাইনাল সাজেশন নয়। এটা করে কারণ কি দেখো, তোমরা যে যে স্কুলে পড়ো ভালো করে বুঝবে ব্যাপারটা, তোমরা যে যে স্কুলে পড়ো, ধরো কেউ বর্ধমান জেলাতে ভিডিওটা দেখছো তাহলে তোমার স্কুল আলাদা, কেউ দেখা গেল হুগলি জেলা থেকে ভিডিওটা দেখছো, কেউ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছো, তাহলে সবার যেহেতু ডিস্ট্রিক্ট আলাদা, সবার যেহেতু স্কুল আলাদা, তাহলে তাদের স্যারেরা কিন্তু তাদের মনের মতো কোশ্চেন করবে। তাহলে পার্টিকুলার কিন্তু কোনো একটা স্কুলের কোশ্চেন সাজেশন বানানো কিন্তু সম্ভব না। এটা আমি ওভারঅল চ্যাপ্টার উপর একটা কোশ্চেন তৈরি করেছি। কিন্তু তোমাদের যে বোর্ডের পরীক্ষা হবে সেটা কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েরা কিন্তু একই সেটে পরীক্ষা দেবে, তাহলে ওখানে কিন্তু সাজেশন বানানো খুবই সোজা। তাহলে ওখানে যে সাজেশনটা বানাবো ওটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাতে মিলে যাবে। তোমরা একটা কাজ করতে পারো, আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি দেখবে প্রথম দিকে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের ভূগোল পরীক্ষার যে কোশ্চেনটা আর আমার যে সাজেশনটা আছে, তো সাজেশনটার কোশ্চেনটা তোমরা পাশাপাশি রাখতে পারো, রেখে একবার দেখে নিতে পারো যে
আগের বছর পরীক্ষাতে আমার সাজেশন অনুযায়ী কতটা পরীক্ষাতে এসেছে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে এই প্রশ্নগুলো কতটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, তো এখন আমি আর একটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা তোমরা ভিডিও দেখছো, কিছু স্টুডেন্ট আছো যারা রানিং আমার কাছে পড়ছো, তারাও দেখছো, আবার অনেকে আছে যারা নতুন নতুন করে ইউটিউব চ্যানেলের সাহায্যে এই কোশ্চেন গুলো মানে অ্যান্সার দেখছো বা আমার ভিডিও দেখছো, তাদেরকে বলতে বলতে চাই আর কি, তোমাদের যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা না বন্ধুদের মধ্যে ছড়াবে। আমি রিসেন্টলি এই দু একদিনের মধ্যে একটু সাড়া পেয়েছি, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একজন আমাকে বললো যে এই চ্যাপ্টারটা করলে ভালো হতো। গতকাল আর কি, গতকালকেও একজন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছিল যে আমাদের এই ভিডিওটা হলে ভালো হয়। তো তোমরা না কমেন্টে জানাবে যে তোমাদের কি ধরনের ভিডিও দরকার, তাহলে সেই অনুযায়ী কিন্তু ভিডিওগুলো তৈরি করব। যাই হোক, লাস্ট আর একটা কথা, চ্যানেলের নাম অলরেডি সবাই জানো, চ্যানেল যেহেতু তোমরা দেখছো, তাহলে এই যে অল ইউ নিড এর বাংলা কথা কিন্তু যেটা তোমার প্রয়োজন। তাহলে তোমার যেটা প্রয়োজন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব, যার জন্য আমি চ্যানেলটার নামই এটা রেখেছি। তো তোমাদের যদি এই ধরনের ভিডিও আরো প্রয়োজন হয় তোমরা সেটা জানাও। আর তোমরা যত ভিডিও ছড়াবে, তোমরা যত দেখবে, আমার কিন্তু তত ভিডিও বানাতে ভালো লাগবে। তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওগুলো যত পারো শেয়ার করো, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য রেডি থাকবো।